সন্দ্বীপে আসতে গেলে সাগর পার হইয়া আসতে হয়। আল্লাহ যদি একটা হুকুম দেয়, সাগর তুই একটা সেকেন্ডের জন্য গরম হয়ে যা, সন্দ্বীপের দ্বীপটারে ধ্বংস করতে একটা মিনিট লাগবে না। ও সন্দ্বীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না। রে বোনেরা, তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা চোখের পানি ছাড়িয়া কয়, স্বামী আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই। মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরেন, একটু রুটি আর পানি আছে, আর কিছুই নাই রে নবী। ও নবী, একটু মাঝে মাঝে আইসা দেখেন, এখানে মানুষ নাই, কোনো আলো নাই, জঙ্গল। আমি একটা মহিলা, একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো? ইব্রাহিম নবী কান্না করে করে যায়, পাহাড়ের উপরে উঠা নিচে নাইমা পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, 80 বছরের আমার এই যুগের সন্তান কত মায়া, আমার ইসমাইলের তুমি আমার 80 বছরের পরে দিলা, আমার কত মুহাব্বত, তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম, এটা সহ্য করা যায় না মাওলা, তোমার মোহব্বতে সন্তান রাইখা দিলাম। ও আল্লাহ, তুমি হেফাজত করিও, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। ও এলাকার মুসলমানেরা, ও মা বোনেরা, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা। আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায়। আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো, আজান হলে দুজন নামাজে হাজির। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুজন নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দুজন মুনাজাত ধরে, ও আল্লাহ একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। কত মানুষ বিয়া কইরা কাঁদে, সন্তান নাই, আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন, একটু কি পারেন না সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানাবেন? আপনার সন্তানটারে কোরআন পড়ানেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা একজন প্রফেসর বানাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দায়িত্ব বেশি। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান, ওই সন্তান দোয়া করবে, দুনিয়াওয়ালারা দোয়া করবে, আপনিও কবরে দোয়া পাবেন। একজন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন, আল্লাহর কাছে দোয়া করিয়েন। ও যুবক, কষ্ট না নিলে আমি 2-4 মিনিট একটা ঘটনা বলি। তোমাদের মোবাইলের ঘটনা মানে মোবাইলে আছে, ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি, আজও একটু শোনায় যাই। সন্দীপের বাবারা, 2 ভাই, ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল, বড় ভাই বিয়া করে নাই। ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে, বড় ভাই বিয়া করে নাই। কিছুদিন পরে ছোট ভাই কয়, ও বড় ভাই, তুমি কি বিয়া করবা না? করমু যে, মাইয়া তো পাই না। কয় মাইয়ার অভাব।
বলে না আমি মনের মতো পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়। খুঁজা খুঁজা একটা সুন্দরী রূপসী ডানা কাটা পরি রেডি করলো। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষার অভাব নাই, সম্পদের অভাব নাই। বড় ভাইয়ের কাছে প্লেস করলো, ভাইজান অমুক এলাকা, সম্ভ্রান্ত পরিবার, শিক্ষা দীক্ষার অভাব নাই, মেয়েটা অনেক সুন্দরী, কই পড়ে? বলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রামে। কথার কথা। এইবার কয় না রে ভাইজান, ছোট ভাই আমি এই মাইয়া চাই না। তো তুমি চাও কি? আমি এমন একটা মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হবে। আমি এমন একটা মেয়েরে বউ বানাবো যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল, কয় ছোট ভাই আল্লাহর কসম, ভালো করে শুনে রাখ, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি, একদিন আগে হোক পরে হোক, ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে ইনশাআল্লাহ। ছোট ভাই কইয়া চলে গেল। কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে, পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে, 2-3 দিন থাইকা এলাকাবাসীরে নিয়ে দোয়া কইরা বাড়ি চইলা যায়। ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর ওলির কাছে গিয়া মসজিদে, এবার দোয়ার জন্য বসলো। হুজুর আমি একটু দোয়া চাই। বলে বাবা বিয়া করছো? কয় করি নাই। কেন করো নাই? বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না। বলে কেমন মেয়ে চাও? এমন এমন লাইনের গুণের মেয়ে চাই। হুজুর বলে দোয়া করতে থাকি। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম দিয়া কয় হুজুর আমি এলাকার সন্তান, এই সাত সকালে কেন আসছো মা? বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ। এই যুবকেরা, আমি শেষে নাম বলবো, গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস। গুগলে সার্চ দিস, নামটা শেষে বলবো। এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না, শেষেই বলতেছি রে বাবা, ভালো করে শোন। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি খারাপ হয়, নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল, আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে এসেও কালেমা পড়ে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজির একটা হাদিস পড়েছি, পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ও দুনিয়ার উম্মতের দল, জমিনের মধ্যে সবথেকে দামি তোমরা যারা কোরআন শিখবা, অন্যদের কোরআন শিক্ষা দান করবা। জমিনের মধ্যে এদের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। এই ময়দানটা, এই মজলিসটাও শ্রেষ্ঠ মজলিসের একটা মজলিস। এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে। পয়গম্বর বলেন হে উম্মত, এই আলেমদের মজলিসে বসিয়া যদি একটা মাসআলা ধর্মের লাইনে শিখো, 100 নফল রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই সাউন্ড কমায়, এখানে ভলিউম বাড়াও, মিয়া খালি ওটারে ঘুরায়, মেশিন থেকে ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বাড়াও। তুমি যত বাড়াবা আমি দোয়া তত বাড়াই দেব। আমাদের বডির মধ্যে মূল জিনিসের নাম রূহ, আত্মা।
রুহু নাই, মানুষ বলবে না, কি বলবে? লাশ। আমাদের বয়ানের রুহ হলো সাউন্ড। এ লাইটও দরকার নাই, ফ্যান্ডেল লাগবে না, খালি অন্ধকারে মাইক আছে, চলতে থাকবে যতক্ষণ সম্ভব, আল্লাহ যতক্ষণ বলাবেন। এজন্য সাউন্ড ঠিক। আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। আর আল্লাহর দেওয়া মেশিন, এখানে বান্দার কোনো কারুকার্য নাই, কোনো বাহাদুরি নাই। কণ্ঠ বন্ধ করে দিতে পারেন এক সেকেন্ডে কে? বাহাদুরি কিসের? কণ্ঠ কার দান? এই সন্দীপের মানুষ ঘুমাইতেছেন, ওয়াজে ঘুমায়, আর বাসায় বয়ে সারাদিন মোবাইল। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া সারা রাত এভাবে মোনাজাতের মতো ধইরা, মাঝখানে মোবাইল। কি করে? কবিরা গুনার প্র্যাকটিস করে। বিশেষ করে আমার যুবকেরা, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এরকম করতে করতে জিন্দেগি শেষের দিকে খবর নেই, আমল নামা শূন্য। অথচ রহমতের নবী বলেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, আর আমার যুগের বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। এজন্য যৌবনকালের ইবাদতের দাম বেশি। হাসরের ময়দানে যৌবনের আলাদা হিসাব নিবেন আল্লাহ। যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, হিসাব দিতে হবে। যৌবনকালের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বরকতের মজলিস, একটা মাসালা শিখবেন, 100 রাকাত নফলের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ আসবে না? আর আসবে কিভাবে? যেই মুখে যেই তালে বিড়ি টানেন, সুবহানাল্লাহ আসবে কিভাবে? এই যে এত মানুষ এখানে বোঝাই, হ্যাঁ, বলবে লোকে লোকারণ্য, কোনো লাভ নাই এই বাহাদুরিতে। তেদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। অনেক লোক হওয়াটা সফলতা নয়, ফজরের নামাজে জামাতে যাওয়া সফলতা। অথচ এখানে এমন আশেক বসা আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও না, এশাও না, মোনাজাতের পরে বিড়ি লই একটা দৌড়, বাসায় যেয়ে মোবাইল নিয়ে রাত কাটাবে, ফজরের আগে ঘুম। এই হলো আমাদের জিন্দেগি। বড় আফসুস। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। পয়গম্বর বলেন, এই উম্মত, ওলামায়ে আহলে হকের মজলিসে বসিয়া একটা না অনেকগুলো মাসআলা যদি তুমি অধ্যয়ন করো, শিখতে পারো, 1000 রাকাত নফলের সওয়াব আল্লাহ দান করবেন। এক মাঝে মাঝে একটু আলহামদুলিল্লাহ, একটু সুবহানাল্লাহ, একটু আল্লাহু আকবার বলবেন। এইটাও আমার ধাক্কা দিলে বলবেন, এর আগে না। জীবন বড় অসুই না, কি আমল করলে না, বয়ে বয়ে তামসা দেখতেছেন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না? অনেক লাভ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ লাগবে নি? কয়েক তো সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না? সবাই বলেন হবে। বলার পরেও যদি নামাজ না পড়েন, বিচার বড় ভয়ঙ্কর হবে। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ।
বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মুসলমান নামাজ পড়ে না, আর একদল নামাজ পড়ে ঠিক, সুদের ব্যবসা ছাড়ে না। এই সন্দীপ সুদ নেই, আল্লাহ মাফ করেন। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি আর বড় গাদ্দারি করো, রেডি হইয়া থাক, আমি আল্লাহ আমার রসুল সহ তোর মতো গাদ্দারের সাথে যুদ্ধ করব। কারণ তুই সুদের খাতায় নাম লেখাইয়া গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জেনার গুনাহ হয়। সুদের খাতায় নাম লেখাইয়া জীবন ভর দান করবি, সওয়াব পাবি না। মাদ্রাসা করবি, সওয়াব হবে না। মসজিদ বানাবি, সওয়াব নাই। বাইতুল্লাহ হজ করবি, কোনো সওয়াব হবে না। জীবন ভর যত মোনাজাত ধরবি, একটা মোনাজাত আল্লাহর কাছে কবুল হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহ পাক বলেন চিরস্থায়ী জাহান্নাম তোর জন্য রেডি। আর একদল আল্লাহর দুশমন আছে, তাদের সাথে আল্লাহ বলেন আমি যুদ্ধ করব, তোরা রেডি হইয়া যা। বুখারী শরীফের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل حديث قدسي من عادى لي وليا فقد آذنته بالحرب। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আউলিয়ার কথা আছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াদের কোনো ভয় নাই। আল্লাহ এদেরকে কুদরতের জিম্মায় সফলতার জায়গায় পৌঁছায় দিবেন। কারা আউলিয়া? আল্লাহ কয় তাদের গুণ হলো দুইটা। এক নাম্বার, তাদের ঈমান থাকবে শিরিক মুক্ত মজবুত। দুই নাম্বার, তাদের মধ্যে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকবে। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান।